নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অফ গীতা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বাঙালির কার্তিক পুজোর দিন মানেই এক পবিত্র অনুভূতি, এক শুদ্ধ পরিবেশ। কার্তিক পুজো যা আমাদের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই দিনে আমরা সবাই চেষ্টা করি নিজেদের মন ও শরীরকে শুদ্ধ রাখতে। কিন্তু জানেন কি, এই বিশেষ পবিত্র দিনে যদি আপনি নির্দিষ্ট কিছু খাবার খেয়ে ফেলেন, তবে আপনার এত ভক্তি, এত আয়োজন সব কিছু বৃথা হতে পারে এবং কার্তিক ঠাকুর আপনার উপর রুষ্ট হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কার্তিক পুজোর দিনে এমন কিছু খাবার আছে যা গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। কোন সে খাবার, কেনই বা এত নিষেধাজ্ঞা, আর এর পেছনে আধ্যাত্মিক যুক্তিই বা কী? আজ আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো, যা আপনার কার্তিক পুজোকে আরও ফলপ্রসূ করে তুলবে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্য আপনার পুজোর পবিত্রতা রক্ষার অত্যন্ত সহায়ক হবে। মন দিয়ে শুনুন, কারণ এই তথ্য আপনার পুজোর পবিত্রতা রক্ষায় অত্যন্ত সহায়ক হবে। কার্তিক পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য সুযোগ। এই দিনে আমরা ভগবান কার্তিককে পুজো করি, যিনি দেব সেনাপতি, শক্তি, সৌন্দর্য এবং জ্ঞানের প্রতীক। কার্তিক দেবের পুজো করলে জীবনে শৃঙ্খলা আসে, আত্মবিশ্বাস বাড়ে এবং অশুভ শক্তি বিনাশ হয়। এই দিনে প্রতিটি ভক্তের মন থাকে একাগ্র, শুদ্ধ ও ভক্তিপূর্ণ। পুজোর এই পবিত্র মুহূর্তে আমাদের দেহ ও মনকে সর্বোচ্চ স্তরের বিশুদ্ধতায় রাখা অত্যাবশ্যক, কারণ আমাদের খাদ্য সরাসরি আমাদের মন ও পবিত্রগুলিকে প্রভাবিত করে। তাই এই বিশেষ দিনে আমরা কি খাচ্ছি তা আমাদের পুজোর ফল এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর গভীর প্রভাব ফেলে। আধ্যাত্মিকতার মূল কথাই হলো সংযম এবং শুদ্ধতা। যে কোনো শুভ কাজ বা পুজোর আগে শরীর ও মনকে তৈরি করার জন্য সাত্ত্বিক আহারের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রে এবং প্রাচীন ঋষিদের জ্ঞান অনুযায়ী কিছু খাবারকে তাস্মিক বা রাজসিক বলে চিহ্নিত করা হয়েছে, যা পুজোর পবিত্র পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কার্তিক পুজোর দিনে এই খাবারগুলি বর্জন করার পেছনে রয়েছে সুনির্দিষ্ট আধ্যাত্মিক কারণ, যা কোনো কুসংস্কার নয়, বরং আত্মশুদ্ধির এক বিজ্ঞানসম্মত পদ্ধতি। আসুন জেনে নিই সেই নিষিদ্ধ খাবারগুলি এবং কেন সেগুলি বর্জন করা উচিত। মাছ, মাংস, ডিম এই খাবারগুলিকে তাস্মিক বলে মনে করা হয়। তাস্মিক খাদ্য গ্রহণ করলে শরীরের অলসতা আসে, মন অস্থির ও চঞ্চল হয়ে ওঠে এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায়। কার্তিক পুজোর মতো পবিত্র দিনে আমাদের মনকে স্থির, শান্ত ও একাগ্র রাখা জরুরি, যাতে আমরা সম্পূর্ণ নিষ্ঠা সহকারে ভগবানের প্রতি নিবেদন করতে পারি। মাছ, মাংস, ডিম ভক্ষণ করলে ক্রোধ, হিংসা এবং ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি বাড়তে পারে, যা পুজোর পবিত্র পরিবেশ নষ্ট করে। এই দিনে এই ধরনের খাবার পরিহার করে আমরা আমাদের মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত করতে পারি এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে পারি। এটি কেবল প্রাণী হত্যা থেকে বিরত থাকা নয়, বরং নিজের ভেতরের পশুত্বকে জয় করার এক প্রয়াস। রসুন এবং পেঁয়াজ উভয়কেই রাজস্বিক ও তাস্মিক খাদ্যের আওতায় ফেলা হয়। এগুলি শরীরের উষ্ণতা বৃদ্ধি করে এবং মনকে উত্তেজিত করে তোলে। যোগ ও তন্ত্র মতে রসুন পেঁয়াজ মনের অস্থিরতা বৃদ্ধি করে, ধ্যান বা পূজার সময় একাগ্রতা নষ্ট করে। সাধকরা বিশ্বাস করেন যে এই খাদ্যগুলি যৌন আকাঙ্ক্ষা এবং ক্রোধের জন্ম দিতে পারে, যা তপস্যা ও ব্রতের জন্য একেবারে অনুকূল নয়। কার্তিক পুজোর দিনে এই তীব্র গন্ধযুক্ত সবজিগুলি বর্জন করা উচিত, কারণ এগুলি আমাদের ইন্দ্রিয়গুলিকে জাগ্রত করে এবং আধ্যাত্মিক সংযমকে ব্যাহত করে। মনকে শান্ত ও পবিত্র রাখার জন্য এই দিনে রসুন পেঁয়াজ থেকে দূরে থাকা অত্যন্ত ফলপ্রসূ। কার্তিক পুজোর দিনে গুরুপাক অর্থাৎ সহজে হজম হয় না এবং খাবার গ্রহণ করা উচিত নয়।
অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভাজা খাবার শরীরকে ভারী করে তোলে, হজম প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে এবং আলস্য ও তন্দ্রা নিয়ে আসে। পুজোর সময় আমাদের শরীরকে হালকা ও সতেজ রাখা প্রয়োজন, যাতে মন সহজেই ভগবানের ধ্যানে মগ্ন হতে পারে। এই ধরনের খাবার খেলে শরীরের শক্তি হজম কার্যে ব্যাহত হয়, ফলে মন ক্লান্ত হয়ে পড়ে এবং পুজোর প্রতি আগ্রহ কমে যায়। তাই পুজোর দিনে সহজ পাচ্য ও সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, যা শরীরকে সুস্থ ও মনকে সজাগ করে রাখে। কার্তিক পুজোর দিনে এই খাবারগুলি বর্জন করা কেবল একটি নিয়ম মানা নয়, এটি ভক্তির এক গভীর প্রকাশ। এর মাধ্যমে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযম করার চেষ্টা করি এবং দেহকে ঈশ্বরের প্রতি নিবেদিত করি। এই দিনগুলিতে আমাদের শরীর শুধু খাওয়ার জন্য নয়, আত্মাকে বিশুদ্ধ করার জন্য। যখন আমরা সচেতনতাভাবে এই নিয়মগুলি পালন করি, তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা নিজেদেরকে দেবতার শক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত অনুভব করি। এটি আমাদের শেখায় যে প্রকৃত ভক্তি কেবল বাহ্যিক আচারে নয়, বরং অভ্যন্তরীণ শুদ্ধতা এবং আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। এই সংযম আমাদের মনকে আরও ধার্মিক এবং সংবেদনশীল করে তোলে, যা পুজোর প্রকৃত উদ্দেশ্য পূরণে সহায়ক। এই কার্তিক পূজায় আমরা শুধু প্রদীপ জ্বালিয়ে বা ফুল নিবেদন করে কার্তিক মাসে আমরা শুধু প্রদীপ জ্বালিয়ে বা ফুল নিবেদন করে পুজো করব না, বরং নিজেদের ভেতরের এক শুদ্ধতার আলো জ্বালব। দেবতার পূজা মানে শুধু বাহ্যিক উপচার নয়, নিজের চিন্তা, নিজের অভ্যাস এবং নিজের জীবন শৈলীকে পবিত্র করা। আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি সিদ্ধান্ত যেন এই পবিত্রতার প্রতীক হয়ে ওঠে। তাই এই কার্তিক পুজোর শুভ দিনে এই নির্দিষ্ট খাবারগুলি থেকে দূরে থাকুন। শুদ্ধ মন, শুদ্ধ আহার এবং নিবেদিত ভক্তি দিয়ে দিনটা কাটান। তবে ভগবান কার্তিকের অশেষ আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে। আসুন এই পবিত্র দিনে আমরা নিজেদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে এক নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা করি। সকলের জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক এবং ভক্তিপূর্ণ আহারের মাধ্যমে সকলের পুজো সার্থক হোক।